হ্যালো ভিউয়ার বন্ধুরা, আপনারা দেখছেন এসজি অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব 4 মে 2024 কর্মসংস্থানের বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমেই আমরা দেখে নেব যে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ এখনো চলছে। প্রথমেই আমরা দেখে নেব যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত নেওয়া চলছে। তো রেলওয়ে প্রোটেকশন ফোর্স সাব ইন্সপেক্টর, যোগ্যতা গ্র্যাজুয়েট পাস, শূন্যপদ 452টি, শেষ তারিখ 14/5/2024। এরপরে আছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু, মাধ্যমিক পাস, শেষ তারিখ 15/5/2024। এরপরে আছে আইটিআই কোর্সে ভর্তি, যোগ্যতা মাধ্যমিক, শেষ তারিখ 15/5/2024। এরপরে আছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার, যোগ্যতা গ্র্যাজুয়েট, শূন্যপদ 30টি, শেষ তারিখ 9/5/2024। এরপরে আছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান, যোগ্যতা মাধ্যমিক পাস, শূন্যপদ 400টি, স্টিল অথরিটি সার্ভেয়ার টেকনিশিয়ান, যোগ্যতা আইটিআই ডিপ্লোমা, শূন্যপদ 81টি, শেষ তারিখ 7 মে। এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার, যোগ্যতা এইচএস পাস, শূন্যপদ 3712টি, শেষ তারিখ 7/5/2024। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল, যোগ্যতা মাধ্যমিক পাস, শূন্যপদ 4208টি, শেষ তারিখ 14/5/2024। রাজ্য ফিশারি অফিসার, যোগ্যতা গ্র্যাজুয়েট, শূন্যপদ 81টি, শেষ তারিখ 13/5/2024। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে অ্যাপ্রেন্টিস, যোগ্যতা মাধ্যমিক আইটি, শূন্যপদ 861টি, শেষ তারিখ 9/5/2024। ঝাড়খণ্ড হাইকোর্ট অ্যাসিস্ট্যান্ট, যোগ্যতা গ্র্যাজুয়েট, শূন্যপদ 410টি, শেষ তারিখ 9/5/2024। ইউজিসি এর নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার, যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট, শেষ তারিখ 10/5/2024। নেভাল ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস, যোগ্যতা মাধ্যমিক আইটি, শূন্যপদ 301টি, শেষ তারিখ 10/5/2024। পরে আছে কালিম্পং জেলা ও সেশন জাজেস কোর্ট ক্লার্ক পিয়ন, যোগ্যতা মাধ্যমিক 8 পাস, শূন্যপদ 37টি, শেষ তারিখ 17/5/2024। এরপর আছে আইআইটি যোধপুরের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যোগ্যতা গ্র্যাজুয়েট, শূন্যপদ 41টি, শেষ তারিখ 7/5/2024। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে? তো আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা 3, 4, 10, 17 ও 18 আগস্ট। পরে আছে আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2, 3, পরীক্ষার তারিখ 29 সেপ্টেম্বর। এরপর আছে নার্সিং কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা এনএমজিএনএম, পরীক্ষার তারিখ 14 জুলাই। এরপরে আছে ইউপিএসসি এর সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, পরীক্ষার তারিখ 16 জুন। ইউপিএসসি ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন, পরীক্ষার তারিখ। এরপরে আছে সিটেট পরীক্ষা 7 জুলাই। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা 4 থেকে 6 জুন। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে। মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা 2023 28 জুলাই। এসএসসি ফেজ 12 পরীক্ষা 24 থেকে 26 জুন। তো প্রথমে আমরা দেখে নেব যে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার মাল্টি ট্যাক্সিং স্টাফ ও হাবিলদার পদে নিয়োগ হচ্ছে। তো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, অফিসে কাজের জন্য মাল্টি ট্যাক্সিং স্টাফ ও হাবিলদার পদে প্রায় 10,000 ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল পদে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 2 পদের জন্যই আবেদন করতে পারেন। হাবিলদার পদের বেলায় শরীরে মাপযোগ হতে হবে। ছেলেদের ক্ষেত্রে লম্বায় অন্তত 157 সেমি, গোর্খা ও তপশিলি উপজাতিদের বেলায় 152.5 সেমি, বুকের ছাতি অন্তত 81 সেমি, অন্তত 5 সেমি ফলানোর ক্ষমতা থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে লম্বায় অন্তত 152 সেমি, ওজন অন্তত 48 কেজি, গোর্খা ও তপশিলি উপজাতি হলে 46 কেজি। মাল্টি ট্যাক্সিং স্টাফ ও হাবিলদার পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। হাবিলদার আর মাল্টি ট্যাক্সিং স্টাফের কিছু পদের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে। মাল্টি ট্যাক্সিং স্টাফ পদের বেলায় বয়স হতে হবে 11/2024 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1999 থেকে 11/2006 এর মধ্যে। হাবিলদার পদের জন্য বয়স হতে হবে 11/2024 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1997 থেকে 11/2006 এর মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 10 বছর ও কেন্দ্রীয় সরকারের কর্মী ও প্রাপ্ত নেতারা যথাক্রমে বয়সে ছাড় পাবেন। হাবিলদার এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে প্রথমে সর্বভারতীয় পর্যায়ে অনলাইনে কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা হবে জুলাই আগস্ট মাস নাগাদ। পূর্বভারতীয় কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে সব ক্ষেত্রেই প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রশ্ন হবে বাংলা ও ইংরেজিতে, প্রশ্ন হবে বাংলা ও ইংরেজি সহ 13টি আঞ্চলিক ভাষায়।
কম্পিউটার বেসড পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 30%, ওবিসি ইডব্লিউএস প্রার্থীরা 25% আর অন্যান্য ক্যাটাগরি হলে 20% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারেন। মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় অনলাইনে কম্পিউটার বেসড টেস্টের পরীক্ষা পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই। তবে হাবিলদার পদের বেলায় অনলাইন কম্পিউটার টেস্ট সফল হলে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে ছেলেদের বেলায় 15 মিনিটে 1600 মিটার দৌড় আর মেয়েদের বেলায় 20 মিনিটে 1 কিমি দৌড়তে হবে। সফল হলে মেধা তালিকা তৈরি হবে, কোনো ইন্টারভিউ নেই। অনলাইন পরীক্ষার একাধিক প্রার্থী একই নম্বর পেয়ে থাকলে সেক্ষেত্রে প্রথমে প্রথম সেশনে, তারপর দ্বিতীয় সেশনে, তারপর জন্ম তারিখ, তারপর নামের বর্ণমালা অনুযায়ী প্রথম দিকের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.ssc.nic.in। আর একটি ওয়েবসাইট থাকছে www.sscer.org। দরখাস্ত করবে অনলাইনে 7 মে থেকে 6 জুন পর্যন্ত এই ওয়েবসাইটে www.ssc.nic.in। এজন্য দরখাস্ত করার আগে ফটো, সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নিয়ে যাবেন। এরপর পরীক্ষা ফি বাবদ 100 টাকা দিতে হবে এসবিআই নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিমি পে এর মাধ্যমে। তপশিলি প্রতিনিধি, প্রাক্তন সমরকর্মী মহিলারা ফি লাগবে না। সবশেষে রেজিস্টার করার পর প্রিন্ট করে নেবেন। একজন প্রার্থী একটি দরখাস্ত পাঠাবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন উপরে এই ওয়েবসাইটে। কোন পদে অডিশন পত্র মূল বিজ্ঞপ্তিতে পাবেন। রেলে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল ক্যাটাগরিতে 1.5 লাখ শূন্যপদের বিজ্ঞপ্তি জুন ও জুলাইয়ে সারা ভারতে বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট পোর্ট বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলে গ্রুপ ডি শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এবার থেকে 4 বার পরীক্ষা নেওয়া হবে। এর জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আগেই বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 5696টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে। অন্যদিকে টেকনিশিয়ান পদে 9144টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে, যার দরখাস্ত করার শেষ তারিখ 8 এপ্রিল পর্যন্ত। রেলের এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং ও প্যারামেডিক্যাল 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থা 506 অফিসার নিচ্ছে। কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও সশস্ত্র সীমাবল অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে 506 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। এবছরের ডিগ্রি কোর্স ফাইনাল পরীক্ষার্থীরা আবেদনের যোগ্য। এনসিসির বি কিংবা সি সার্টিফিকেট থাকলে কিংবা খেলাধুলায় অসাধারণ দক্ষতা থাকলে ইন্টারভিউ বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বয়স হতে হবে 1/8/2024 20 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1999 থেকে 1/2004 এর মধ্যে। তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর এবং ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর। আর কেন্দ্রীয় সরকারের এই ধরনের সংস্থায় ক্যাডার কর্মীরা 5 বছর বয়সের ছাড় পাবেন। শরীরে মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 8 সেমি ফুলিয়ে, বুকের ছাতি না ফুলিয়ে 81 সেমি, ফুলিয়ে 86 সেমি, আর ওজন অন্তত 50 কেজি কিংবা উচ্চতা অনুপাতে সামঞ্জস্যপূর্ণ। মহিলাদের বেলায় লম্বায় অন্তত 157 সেমি আর ওজন অন্তত 46 কেজি, উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় 2 চোখে 6/9 কিংবা ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/12 আর কাছের বেলায় খারাপ চোখে N9 ও ভালো চোখে N6। এছাড়া ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো, পাতা, টেরা, চোখ বা বন্যতা থাকলে আবেদন করবেন না। শারীরিক মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বেলায় ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বর্ডার সিকিউরিটি ফোর্সে ছেলেরা আবেদন করবেন। মোট অন্তত 506টি। এর মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সে 186টি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে 120টি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে 100টি, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে 58টি, সশস্ত্র সীমা বলে 42টি। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। 2024 সালের সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এক্সামিনেশনের মাধ্যমে প্রথমে হবে লিখিত পরীক্ষা 4 আগস্ট। প্রথম পত্রের পরীক্ষা হবে 10টা থেকে 12টা, দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে 2টো থেকে 5টা। পূর্বভারতের এইসব কেন্দ্র কলকাতা, গ্যাংটক, কটক, দিসপুর, শিলং, জোরহাট, পাটনা, আগরতলা, রাঁচি, পোর্ট ব্লেয়ার। লিখিত পরীক্ষায় থাকবে এই 2টি পেপার, জেনারেল এবিলিটি ও ইন্টেলিজেন্স টেস্ট। প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। 250 নম্বর পরীক্ষা, সময় থাকবে 2 ঘন্টা। জেনারেল স্টাডিজ, এসে, লেখা ও কম্প্রিহেনশন 200 নম্বরের পরীক্ষা, সময় থাকবে 3 ঘন্টা। প্রথম পেপারে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের এইসব বিষয়ে জেনারেল মেন্টাল এবিলিটি, জেনারেল সায়েন্স, জাতীয় আন্তর্জাতিক সাম্প্রতিককালের ঘটনা, ভারতীয় রাষ্ট্রীয় অর্থনীতি,
ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল। দ্বিতীয় পেপারে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে। অবজেক্টিভ টাইপের পার্টে নেগেটিভ মার্কিং আছে। দুটি পেপারে আলাদাভাবে কোয়ালিফাইং নম্বর পেলে তবেই সফল হবেন। প্রথম পত্রে উত্তরপত্র প্রথমে দেখা হবে ও তাতে কোয়ালিফাইং নম্বর পেলে তবে দ্বিতীয় পত্রে উত্তরপত্র দেখা হবে। এরপর হবে শারীরিক মাপযোগ ও ডাক্তারি পরীক্ষা, শারীরিক সক্ষমতা পরীক্ষা থাকবে। এই চারটি ইভেন্ট 100 মিটার দৌড় ছেলেদের বেলায় 16 সেকেন্ড ও মহিলাদের বেলায় 18 সেকেন্ড। 800 মিটার দৌড় ছেলেদের 3 মিনিট 45 সেকেন্ড ও মহিলাদের 4 মিনিট 45 সেকেন্ড। লং জাম্প ছেলেদের 3.5 মিটার, মহিলাদের 3 মিটার। শর্টপাট শুধুমাত্র ছেলেদের 7.26 কেজি ওজনের লোহার বল নিয়ে 4.5 মিটার। লং জাম্পের সফল হওয়ার জন্য 3 বার সুযোগ পাবেন। সফল হলে 150 নম্বরের পার্সোনালিটি টেস্ট। লিখিত পরীক্ষা পার্সোনালিটি টেস্ট পাওয়ার নম্বর মেধা তালিকা তৈরি হবে। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে পাবেন, upsconline.nic.in। এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। প্রথমে পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার ও অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। প্রথমে উপরে এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 200 টাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় নগদ চালানের মাধ্যমে অফলাইনে দিতে পারেন, অনলাইনে টাকা দিতে পারেন। নেট ব্যাংকিং, ভিসা, মাস্টার কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে জমা দেওয়ার পর যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করতে হবে। তারপর দরখাস্ত সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। কোনো অসুবিধা হলে নিচে দেওয়া এই নাম্বার ফোন করে নিতে পারেন। এরপরে আমরা দেখবো কি 2019 সালে রেলের পরীক্ষার্থীদের রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার ফি টাকা ফেরত। তো পদের জন্য যারা পরীক্ষার ফি বাবদ দরখাস্ত পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষা ফি টাকা ফেরত পাওয়ার জন্য রেল রিক্রুটমেন্ট বোর্ড শেষবারের মতো সুযোগ দিচ্ছে। 2019 সালে গ্রুপ ডি পদের জন্য যারা দরখাস্ত নেওয়া হয়েছিল, বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল যে সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ে পরীক্ষা দিয়ে থাকলে 400 টাকা, তপশিলি ও প্রাক্তন সমাজকর্মী প্রতিবন্ধী হলে, মহিলা সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীরা 250 টাকা ফেরত পাবেন। রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানায় প্রচুর সংখ্যক প্রার্থী দরখাস্তে ব্যাংক ডিটেলস ভুল দেওয়ার জন্য তাদের অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো যাচ্ছে না। এমনকি অনেক ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং কিংবা ইউপিআই এর যে টাকা পাঠিয়েছিলেন সেসব ব্যাংকের কোনো অস্তিত্ব নেই। তাই শেষবারের মতো ব্যাংক ডিটেলস আপডেট করার জন্য জানানো হচ্ছে। যারা টাকা ফেরত পাননি তারা 5 মের মধ্যে সংশ্লিষ্ট রেলে ওয়েবসাইটে গিয়ে ব্যাংক ডিটেলস আপলোড করতে হবে। এরপর আমরা দেখবো যে কেন্দ্র সরকারের কোথায় কি কি চাকরি। তো ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন পদে সারা বছরই কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হয়। উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট যোগ্যতার ছেলেমেয়েরা পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারবেন। 2024 থেকে 25 সালে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে। এইসব পদে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি, সিভিল সার্ভিসে, প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, সেন্ট্রাল পুলিশ ফোর্স, ইন্ডিয়ান ইকোনমিক্স, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে, জিও সায়েন্টিস্ট কোনো পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ও পরীক্ষা ফি পদে ইত্যাদি। সায়েন্টিস্ট কেন্দ্র সরকারের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিস্ট গ্রুপ এ, জিওলজিস্ট গ্রুপ এ, কেমিস্ট্রি গ্রুপ এ, আর জলসম্পদ মন্ত্রীর অধীনে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড সায়েন্টিস্ট বি গ্রুপ এ, সায়েন্টিস্ট বি গ্রুপ এ পদে ছেলে মেয়ে নেওয়া ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পরীক্ষার মাধ্যমে জিওলজিক্যাল সায়েন্স, জিওলজি, অ্যাপ্লাইড জিওলজি ও জিও এক্সপ্লোরেশন, মিনারেল এক্সপ্লোরেশন, ইঞ্জিনিয়ারিং জিওলজি, মেরিন জিওলজি, আর্থ সায়েন্স অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্ট, ওশানোগ্রাফি অ্যান্ড কোস্টাল এরিয়া স্টাডিজ, পেট্রোলিয়াম জিওসায়েন্স, জিওকেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ফিজিক্স, জিওফিজিক্স, অ্যাপ্লাইড জিওফিজিক্স, মেরিন জিওফিজিক্সের এমএসসি কোর্স পাশের আবেদনযোগ্য। বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড জিও সায়েন্স এক্সামিনেশনের মাধ্যমে। প্রথমে 400 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে 600 নম্বরের মেইন পরীক্ষা হবে 21 ও 22 জুন। তারপর 200 নম্বরের পার্সোনালিটি টেস্ট। এবছর বিজ্ঞপ্তি বেরোবে 4 সেপ্টেম্বর। দরখাস্ত করার শেষ তারিখ 24 সেপ্টেম্বর। পরীক্ষা হবে আগামী বছর 9 ফেব্রুয়ারি। দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটে www.upsconline.nic.in। এরপরে আছে কি যে ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা 21 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। তো ওয়ারলেস কমিউনিকেশন, ইলেকট্রনিক্স, রেডিও, ফিজিক্স বা রেডিও ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএসসি কোর্স পাস আবেদনযোগ্য। প্রার্থী বাছাই হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষার মাধ্যমে। এবছর বিজ্ঞপ্তি বেরোবে 28 সেপ্টেম্বর। দরখাস্ত করার শেষ তারিখ 8 অক্টোবর। পরীক্ষা হবে আগামী বছর 9 ফেব্রুয়ারি।
এরপরে আছে কি যে ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড নেভাল একাডেমি উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা স্থলবাহিনী আর ফিজিক্স ও অঙ্ক অন্যতম বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা বিমান বাহিনী বা নৌবাহিনীর জন্য আবেদন করতে পারেন। আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য। বয়স হতে হবে 16 থেকে 19 বছরের মধ্যে। এই পরীক্ষা হয় বছরে দুবার, এপ্রিল ও সেপ্টেম্বরে। প্রার্থী বাছাই করবে ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশনের মাধ্যমে। আগামী বছর 4 এপ্রিলের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি বেরোবে 11 ডিসেম্বর ও পূরণ করা দরখাস্ত জমা নেওয়া হবে 31 ডিসেম্বর পর্যন্ত। আগামী বছরের 14 সেপ্টেম্বর পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি বেরোবে 28 মে ও পূরণ করা দরখাস্ত জমা নেওয়া হবে 17 জুন পর্যন্ত। পরীক্ষা হয় এক দিনে। এই দুই পেপার 300 নম্বরের অঙ্ক, 600 নম্বরের জেনারেল এবিলিটি টেস্ট, প্রতিটি পেপারে 2.5 ঘন্টা সময়। সফল হলে 900 নম্বরের ইন্টেলিজেন্স ও পার্সোনালিটি টেস্ট হবে। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা লম্বায় অন্তত 157.5 সেমি হলে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 19 থেকে 24 বছরের মধ্যে। মোট অন্তত 18 মাসের ট্রেনিং হবে। জেন্টলম্যান ক্যাডেটে যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা অফিসার্স ট্রেনিং একাডেমি আবেদন করতে পারেন। যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাসরা অবিবাহিত তরুণীরা অফিসার্স ট্রেনিং একাডেমির আবেদন করতে পারেন। বয়স হতে হবে 19 থেকে 25 বছরের মধ্যে। শরীরে মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 157.5 সেমি। ট্রেনিং হবে মাদ্রাজের অফিসার্স ট্রেনিং একাডেমিতে। মোট অন্তত 9 মাসের ট্রেনিং হবে। জেন্টলম্যান ক্যাডেটে ফিজিক্স ও অঙ্ক অন্যতম বিষয় হিসেবে নিয়ে সায়েন্স শাখার গ্র্যাজুয়েট তরুণরা নেভাল একাডেমির জন্য আবেদন করতে পারেন। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরাও আবেদন করার যোগ্য। বয়স হতে হবে 19 থেকে 22 বছরের মধ্যে। শুরুতে 5 মাসের ট্রেনিং হবে গোয়ার নেভাল একাডেমি এক্সিকিউটিভ শাখার ক্যাডেট হিসেবে। উচ্চ মাধ্যমিক ফিজিক্স ও অঙ্ক বিষয়ে হিসেবে পাসরা যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেরা এয়ারফোর্সের একাডেমির জন্য আবেদন করতে পারেন। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরাও আবেদনের যোগ্য। বয়স হতে হবে 19 থেকে 23 বছরের মধ্যে। শরীরে মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 162.5 সেমি। পায়ের মাপ লম্বায় 99 থেকে 120 সেমি। থাই লম্বায় 64 থেকে 81.5 সেমি। বসার উচ্চতা 81.5 সেমি থেকে 96 সেমি। কম্বাইন্ড ডিফেন্স পরীক্ষা হয় বছরে দুবার। আগামী বছর 4 এপ্রিল পরীক্ষা জন্য বিজ্ঞপ্তি বেরোবে 11 ডিসেম্বর ও পূরণ করা দরখাস্ত জমা নেওয়া হবে 31 ডিসেম্বর পর্যন্ত। আগামী বছর 14 সেপ্টেম্বর পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি বেরোবে 28 মে পূরণ করা দরখাস্ত জমা নেওয়া হবে 17 জুন পর্যন্ত। এরপরে আছে কি যে সিভিল সার্ভিস প্রিলিমিনারি যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 21 থেকে 32 বছরের বয়স থাকলে আবেদন করতে পারেন। তফসিলিরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। সাধারণ প্রার্থীরা 6 বার ও ওবিসিরা 9 বার ও তফসিলিরা যতবার খুশি এই পরীক্ষা দিতে পারেন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে মেন্স পরীক্ষা, তারপর সফল হলে 275 নম্বরের ইন্টারভিউ। 2025 সালে সিভিল সার্ভিস প্রিলি পরীক্ষা বিজ্ঞপ্তি বেরোবে 22 জানুয়ারি। দরখাস্ত জমা নেওয়া হবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা হবে আগামী 25 মে। প্রিলি পরীক্ষা সফল হলে মেন্স পরীক্ষা হবে 22 আগস্ট। এরপরে আছে কি যে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস তো বটানি, কেমিস্ট্রি, জিওলজি, অঙ্ক, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওলজি, ফরেস্ট্রি, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, অ্যানিম্যাল ও হাজবেন্ডারি ও ভেটেরিনারি সায়েন্সের মধ্যে যে কোনো শাখার একটি বিষয় নিয়ে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 21 থেকে 32 বছরের মধ্যে বয়স থাকলে এই পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারবেন। 2025 সালের ফরেস্ট সার্ভিস প্রিলি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলে 22 জানুয়ারি। দরখাস্ত জমা নেওয়া হবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা হবে আগামী বছর 25 মে। প্রিলি পরীক্ষা সফল হলে মেন্স পরীক্ষা 2025 সালের 16 নভেম্বর। এই পরীক্ষায় সফল হলে 300 নম্বরের পার্সোনালিটি টেস্ট। এবারে আছে কি ইন্ডিয়ান ইকোনমিক ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স ও ইকোনমিক্সে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসের পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স এবং অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। এইসব বিষয় নিয়ে এবছর যারা পোস্ট গ্রাজুয়েট কোর্সটা ফাইনাল পরীক্ষা দেবেন তারা আবেদন করার যোগ্য। 2 বছরের সার্ভিসে দুই সার্ভিসের বেলায় বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর আর ওবিসি প্রার্থীরা 3 বছরে বয়সের ছাড় পাবেন। 20 জুন পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি বেরোবে 22 ফেব্রুয়ারি। দরখাস্ত জমা হবে 4 মার্চ পর্যন্ত। প্রথমে হবে 3 দিনের লিখিত পরীক্ষা। ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস পরীক্ষায় থাকবে 2টি পার্ট। প্রথম পার্টে থাকবে এই 6টি পেপার: জেনারেল ইংলিশ, জেনারেল স্ট্র্যাটেজি, জেনারেল ইকোনমিক্স, এবং জেনারেল ইকোনমিক্স 3 এবং ইন্ডিয়ান ইকোনমিক্স।
সময় থাকবে প্রতিটি পেপারে 3 ঘন্টা। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষা থাকলে এই 6টি পেপার জেনারেল ইংলিশ স্টাডিজ, স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2 এবং স্ট্যাটিস্টিক্স 3 ও স্ট্যাটিস্টিক্স 4 সব পেপারে প্রশ্ন হবে। ডেসক্রিপটিভ টাইপের সফল হলে 200 নম্বরের ইন্টারভিউ। এরপরে আছে কি যে সেন্ট্রাল পুলিশ ফোর্স গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 20 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে এই পরীক্ষা দিতে পারবেন। ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরা আবেদনের যোগ্য। 2024 সালের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন হবে 4 আগস্ট। দরখাস্ত করবেন অনলাইনে 14 মের মধ্যে। বিস্তারিত তথ্য এই সংখ্যায় দেওয়া হয়েছে। দরখাস্ত করবেন এই ওয়েবসাইটে www.upsconline.nic.in। 2025 সালে এই পরীক্ষা বিজ্ঞপ্তি বেরোলে আগামী বছর 5 মার্চ পূরণ করা ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 25 মার্চ পর্যন্ত। মাদ্রাসার উত্তরপত্র বের করল কমিশন। মাদ্রাসা সার্ভিস কমিশন 70 SLST টেটের প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আর পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় যে পরীক্ষা এবছর 28 জানুয়ারি হলো তার উত্তরপত্র প্রকাশ করেছে কমিশন। উত্তরপত্র কোনো প্রশ্নে ভুল উত্তর দেওয়া আছে মনে হলে তিনি অভিযোগ জানাতে পারেন। 28 এপ্রিল থেকে তার মেমরি প্রশ্নের অভিযোগের জন্য 1000 টাকা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.wbmsc.com। তো কি যে 10 ও 11 মে মেদিনীপুর শহরে কর্মসংস্থান ক্যারিয়ার ফেয়ার। তো এবছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা ভাবছেন কোন বিষয় নিয়ে পড়লে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে, অথবা চাকরির চাহিদা অনুযায়ী কোনো প্রফেশনাল কোর্স পড়ে ভালো ক্যারিয়ার গড়া যায়। আর সারা দেশে চাকরির প্রেক্ষাপট কেমন বদলাচ্ছে, কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ বাড়ছে, আগামী দিনে কোন কোন চাকরি আপনার উন্নতি সোপান হয়ে উঠবে, আর সেজন্য কিভাবে নিজেকে তৈরি করে নিতে হবে। তাই গাইডেন্স পেতে কর্মসংস্থান অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ক্যারিয়ার নিউজের উদ্যোগে 10 ও 11 মে শুক্র ও শনি মেদিনীপুর শহরে হসপিটাল রোডের কাছে জ্যাকপল রেসিডেন্সির ব্যাংকুয়েট হলে হচ্ছে ক্যারিয়ার ফেয়ার। তো দুদিনে এই ক্যারিয়ার ফেয়ারে বিশেষজ্ঞরা জানাবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি কোর্স পাশ করার পর কোন সরকারি চাকরি পরীক্ষা দেওয়া যায়, কিভাবে উচ্চ পরীক্ষায় সফল হওয়া যায়, পাশাপাশি বাজারের চাহিদা অনুযায়ী কোন কোন পেশাদার বা বৃত্তিমূলক কোর্স বা কম কোর্স ফ্রিতে কোথা থেকে পড়া যায়, কোথায় কিভাবে উজ্জ্বল ক্যারিয়ার গড়া যায়, কোর্স পড়ার জন্য কিভাবে ব্যাংক থেকে ঋণ পাবেন, এইসব নানান জরুরি পরামর্শ দিতে থাকছেন নানা শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানরা। থাকছে দেশের ও রাজ্যের প্রথম সারির ডিগ্রি, ডিপ্লোমা, আইটি, নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসিউটিক্যাল, এগ্রিকালচার সহ অন্যান্য টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কলেজ আর চাকরির কোচিং ইনস্টিটিউটের স্টল। বিনা খরচায় এমন সুবর্ণ সুযোগ আর মিলবে না। দুদিনে এই ক্যারিয়ার ফেয়ারে ঢোকার এন্ট্রি ফি নেই, উপরন্তু থাকছে ফ্রি টিফিন, এছাড়াও থাকছে বিভিন্ন প্রতিষ্ঠানের এডুকেশন কিট। এই ক্যারিয়ার ফেয়ারে যোগ দিতে চাইলে এখনই ফোন করুন এই নম্বরে 6291684943। ক্যারিয়ার ফেয়ারের প্রসঙ্গে এইসব বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান থাকছে ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন, কল্যাণী রিলায়েবল এবং চিকিৎসকরা ইউনিভার্সিটি, এছাড়াও সহযোগী পার্টনার হিসেবে থাকছে এইসব শিক্ষা প্রতিষ্ঠান JIS গ্রুপ, রাইস এডুকেশন, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, হলদিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কোসিস গ্রুপ অফ ইনস্টিটিউট, sarkeducator.com, ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউট, স্পন্দন গ্রুপ অফ ইনস্টিটিউট, মোপেল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন অ্যান্ড ডিজাইন, ফুটওয়ার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, সিকল স্কিল ইন ইউনিভার্সিটি, হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, বাঁকুড়া উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন ম্যানেজমেন্ট, মহারাজা আগ্রাসন মাউন্ট মাইন কলেজ অফ স্কিল এডুকেশন, প্রিস্টিন স্কিল পাওয়ার ফায়ার সেফটি একাডেমি, গুরুকুল এডুটেক, ভিশন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, লিবার্টি ফাউন্ডেশন, এঞ্জেল ডে স্কুল অফ নার্সিং, সিকিম ইঞ্জিনিয়ারিং কলেজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং, কোরিওগ্রাফ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, জয় নার্সিং অ্যান্ড ওয়েলফেয়ার, মা ভবানী গ্রুপ অফ ইনস্টিটিউট, টেগো স্কুল অফ রুরাল এডুকেশন, ইনফিনিটি গ্রুপ, বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউট, সাই কনসালটেন্সি, WPSCS গ্রুপ কলেজ, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কোলাঘাট একাডেমি,
এছাড়াও কেরিয়ার ফেয়ারে কর্মসংস্থান পত্রিকা, সাফল্য পত্রিকা, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড কেরিয়ার নিউজ, দৈনিক সুখবর পত্রিকা স্টল থাকবে। কি হয়েছে যে প্যারামেডিক্যাল নানান কর্মমুখী কোর্সে ভর্তি চলছে। যে কল্যাণ বিশ্ববিদ্যালয় স্বীকৃত সুশ্রীজ ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল টেকনোলজি অ্যান্ড অপটোমেট্রি নতুন একাডেমিক সেশনে এই 12টি কর্মমুখী প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে। তো ডিপ্লোমা ইন অপটোমেট্রিক্যাল সায়েন্স অফ ophthalmic technique, diploma in medical laboratory technique, diploma in medical radiology technique, diploma in physiotherapy technique, diploma in dental technique and oral hygiene, diploma in operation theatre technology, diploma in critical care technology, diploma in electrocardiography technique and PFT, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান। সবকটি কোর্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোর্স পাস। তবে কমার্স আর্টস শাখার ছেলেমেয়েরাও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে তাদের 1 বছরের একটি ব্রিজ কোর্স প্রি অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড 3 টেকনোলজি মূল কোর্সের সাথে একই সঙ্গে করে নিতে হবে। প্রতি কোর্সের মেয়াদ 2 বছর ও 6 মাসের ইন্টার্নশিপ। এখানে মাধ্যমিক যোগ্যতা ভর্তি নেওয়া হচ্ছে এই কোর্সে। সার্টিফিকেট ইন কমিউনিটি মেডিকেল সার্ভিস অ্যান্ড এসেনশিয়াল ড্রাগ, সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেকশন। 2 কোর্সের মেয়াদ 1 বছর ও 6 মাসের ইন্টার্নশিপ। এছাড়াও গ্র্যাজুয়েটের জন্য চাকরির উপযোগী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স পড়ানো হয়। সময়সীমা 1 বছর ও 6 মাসের ইন্টার্নশিপ। এই কোর্স করার পর ছাত্রছাত্রীরা বেসরকারি ক্ষেত্র ছাড়াও সরকারি হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার পদে চাকরি পাওয়ার সুযোগ আছে। ছাত্রছাত্রীরা তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক লোনের সুবিধা পাবে। কোর্স করার সময় ছাত্রছাত্রীরা পাবেন সরকারি স্কলারশিপ গ্রহণের সুযোগ। এছাড়াও রয়েছে মাসিক কিস্তিতে কোর্স ফি দেওয়ার সুযোগ। দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা আছে। কোর্স শেষে ছাত্রছাত্রীরা দি ওয়েস্ট বেঙ্গল এলিট মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করতে পারবে। এখান থেকে পাস করার পর ছেলেমেয়েদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে প্রচুর চাকরির সুযোগ রয়েছে। স্বাধীন ব্যবসার সুযোগ। এই ভর্তির জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 2019 সালে আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল অঙ্গনওয়াড়ি কর্মী পদে চূড়ান্ত ফল বেরোলো। সফল হয়েছেন 409 জন প্রার্থী। এই পদের জন্য প্রথমে 400 নম্বরের লিখিত পরীক্ষা হয়েছিল, তারপর 50 নম্বরের ভাইবা টেস্ট হয়। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নম্বর দেখা হয়। সাধারণ প্রার্থীদের জন্য ন্যূনতম কোয়ালিফাইং নম্বর হয়েছে 225, ওবিসি ক্যাটাগরিদের জন্য কোয়ালিফাইং নম্বর হয়েছে 210 ও ওবিসি বি ক্যাটাগরির জন্য হয়েছে 235 নম্বর। তপশিলি জাতি 211 নম্বর এবং তপশিলি উপজাতির 180 নম্বর। মেধাবী খেলোয়াড় 187 এবং বধির প্রতিবন্ধী 172, প্রতিবন্ধী এলডিসিপি 202.5 নম্বর। সফলদের তালিকা প্রকাশ হয়েছে এই ওয়েবসাইটে www.pscwb.gov.in। পরে দেখো যে সিবিএসই স্কুলের শিক্ষক নিয়োগ। তো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সিবিএসই অনুমোদিত ইংলিশ মিডিয়াম স্কুল তথা কমল কুমারী দেবী মডেল স্কুলে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, হোস্টেল ওয়ার্ডেন, ফিমেল রিসেপশনিস্ট, ক্যাশিয়ার ও অফিস অ্যাসিস্ট্যান্ট পদে বেশ কিছু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। বিজ্ঞান, আর্টস, কমার্স পাস, পোস্ট গ্র্যাজুয়েট আবেদনরা যোগ্য। ইংরেজিতে সাবলীল কথা বলতে জানতে হবে। বিএড ডিএলএড কোয়ালিফিকেশন থাকলে ভালো হয়। উচ্চ মাধ্যমিক পাস ও গ্র্যাজুয়েট মেয়েরা হোস্টেলে ওয়ার্ডেন পদে আবেদনযোগ্য। প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা রিসেপশনিস্ট ও অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারেন। প্রার্থীর কম্পিউটার চালানোর দক্ষতা ও তার সাথে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে। অভিজ্ঞ ক্যাশিয়ার দরকার। বয়স হতে হবে। সিবিএসই বোর্ডের নিয়ম অনুযায়ী বেতন হবে প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার উপর। সব পদের ক্ষেত্রে ইংরেজিতে কথা বলে সাবলীল হতে হবে। সিভি পাঠানোর শেষ তারিখ 25/5/2024। প্রার্থীদের সিভি পাঠাতে হবে এই নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বর 9144400872 অথবা ফোন করুন এই নম্বরে 9144400871। আমরা কি দেখো যে স্কুলে প্রিন্সিপাল পদে চাকরি। তো উত্তর 24 পরগনা জেলার ইভাঞ্জেল পাবলিক স্কুল প্রিন্সিপাল পদের জন্য লোক নিচ্ছে। সিবিএসই নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোনো সরকারি বা বেসরকারি স্কুলে 10 বছর সহশিক্ষক শিক্ষিকা হিসেবে কাজ করে থাকতে হবে। আকর্ষণীয় মাইনে ছাড়াও অন্যান্য সুখ সুবিধা পাবেন। 7 দিনের মধ্যে বায়োডাটা পাঠাবেন ইমেল আইডিতে evangelps2018@gmail.com। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো। এরকম বিভিন্ন নিত্য নতুন আপডেট ও জব সংক্রান্ত বিভিন্ন আপডেট সবার প্রথম
পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।